হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি বেশ ভালোই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, 15 তারিখ, হ্যাঁ, ফেব্রুয়ারির 15 তারিখ। তো সকালবেলায় হাতে এই যে টিফিন উপমা করেছি আজকে। তো টিফিন নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। জল তো আসলো, আজকে যেহেতু জল আসার কথা, একটুখানি এলো, হাফ ড্রামও ভরেনি। আমি বসে পড়েছি, ওর মতো ঢং করতে থাকুক, জলের ঢংও করুক, আমি আবার আমার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে, জানো তো। টিফিনটা খেয়ে গায়ের জোরটা বাড়িনি, তারপর জল আসলে আসলো, না আসলে না আসলো। অলরেডি 1 ড্রাম ভরা আছে, আর এখন হাফ ড্রাম মতো ভরলো, কাজ হয়ে যাবে, জল আর না আসলো। তো এর জন্য টিফিন খেতে বসে গেছি। আর বর্মশাই তো অফিস চলে গেছে। আজকে ওকে রান্না করে বেশি কিছু দিইনি। রোজ বলে এত কিছু দাও কেন, 2 রকমের খাবার তরকারি লাগে না, একটাই দিতে পারো। এর জন্য কী করেছি, বেগুন আলু দিয়ে ডিমের ঝোল করে দিয়েছি, ব্যাস। ওই নিয়ে ভাত দিয়েছি আর আঙুর, এই খেয়ে নেবে টিফিনে। আমিও সেম খাবারটাই খাবো। তো এখন আপাতত সকালের টিফিনটা খাই, খেয়ে রাতের ব্যবস্থাটা করতে হবে না, কারণ সকাল আর দুপুরের ব্যবস্থাটা হয়ে গেছে, কিন্তু রাতে কি করব। তো যাব একটুখানি দোকানের দিকে, দোকান বলতে নিচেই আর কি, চিকেনের দোকানে। বরমাশাইয়ের আবদার হয়েছে আজকে রাত্রেবেলা চিকেন খাবে, তো সেটাই আর কি বানানো হবে, এর জন্য যাবো দোকান। তো চলো আপাতত টিফিনটা খেয়ে নিই, টিফিনটা খেয়ে দিয়ে গায়ের জোরটা বাড়াই। 9:10-15 পর্যন্ত ওয়েট করবো, দেখি জল আসে কিনা। আসলে আসবে, না হলে যা জল আছে ওই জলে স্নান টান করে তারপরে একেবারে বাজারের দিকে যাবো। চলো আপাতত টিফিনটা খাই, বেশি আর বক বক না করে। স্নান পুজো সমস্ত কমপ্লিট, জামা কাপড় বাইরে ভেতরে মেলে দিলাম, দিয়ে সমস্ত জল ভরে নিয়েছে। আজকে জল জানো তো, প্রথমে এসেছিল হাফ, আমি ভাবলাম কি এই ড্রামটা হাফ ভরেছিল, তাহলে বোধ হয় আর আসবে না। তো বসেছিলাম কিছুক্ষণ পর ফোন দেখছি, দেখি আবার জল এসছে। তো যাই হোক সমস্ত ভরে, সমস্ত জল এখন পরিপূর্ণ, স্নান করলাম। এখন যাবো হচ্ছে বাজারে, দোকানের দিকে, বাজারে না, এই ফ্ল্যাটের নিচে মাংস আনতে। বরমশাই বলেছিল যে আসার সময় অফিস থেকে আসার সময় নিয়ে আসবো, ও এসে রান্না করবে। এবার কি বলে, তো সবসময় না ভালোও লাগে না, আমার নিজেটা তো খারাপ লাগে না যে অফিস থেকে এসে আবার রান্না করবে। তো সেই কারণে আমি এখন যাব, এটাকে এই দিকতে দিয়ে দাও, আমি এখন যাবো আর কি মাংসটা নিয়ে আসবো। তো চলো যাই, নিয়ে এসে কাজ বাজটা সেরেই রাখি, রান্নাটা করেই রাখবো। দোকান থেকে চিকেন নিয়ে চলে এসেছি, চুলের কি অবস্থা। তো এই যে চিকেন নিয়ে এসেছি, নিয়ে এসে এটা হচ্ছে জল ছড়াতে রেখেছি, আর এদিকে হচ্ছে মশলা করার জন্য মশলা কাটছি, পেঁয়াজ রসুন আদা এগুলো সব এখন কাটা হবে। বরমশাই বলেছিল ড্রাই চিলি চিকেন করতে, কিন্তু যেটা এখন আমার দ্বারা সম্ভব না, আমি এখন করতে পারছি না ওটা, তার জন্য আমি নর্মাল কষাই বানাবো। মশলা রেডি, এবারে এগুলো সব এর মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে জামা কাপড় জানো তো, সেই একটা জামা খুঁজে পাচ্ছিলাম, ওটা খুঁজতে গিয়ে আবার সব ব্যাগপত্র যথারীতি এলোমেলো হয়ে গেছে, সেগুলোকে গোছাবো এখন এই মাংসটা ম্যারিনেট করে রেখে, তারপরে রান্নাটা করে নেবো। আর আজকে জল এসছে বড় বাটিগুলোতে, না সব জল ভর্তি, এই ছোট বাটিতে মাখা চলার জায়গা দেখো একদম টাইটাই হয়ে গেছে, জায়গাই হচ্ছে না, ঠিক মতো ম্যারিনেট করাও যাবে না এটার মধ্যে। ওই কোনো রকমের মশলা টশলা মিশিয়ে রেখে দিই আর কি, বানানোর সময় করে নেবো। দেখ থাকুক, এই অবস্থাতে থাকুক। কাজের আর শেষ নেই। এদিকে দেখো সব ব্যাগপত্র এলোমেলো করে দিয়েছি, এই যে দেখো সব ব্যাগপত্র এই যে এলোমেলো করে দিয়েছি, এগুলোকে এখন গোছাবো। একটা জিনিস আর কি খুঁজে বের করতে, খুঁজে পাচ্ছিলাম না আর কি, তো খুঁজে পাচ্ছিলাম না বলে সব নামাতে হয়েছে। যদি দুটো জামা কাপড় গোছাতে হয়, আমাকে ভেতর থেকে আরো 4টে বের করতে হয়, এটাই হয়ে গেছে সমস্যা ব্যাগে রেখে রেখে। এর থেকে যেন এই গোছানোর টাইমটাতে যখন মাথায় আসে, টাইম আসে আর কি গোছানো, তখন মনে হয় একটা শোকেস বা আলমারি কিনেই নিই। আবার যখন ট্রান্সফারের কথাটা ভাবি, তখন আমার ভাবি থাক, দরকার নেই, কি আর করা যাবে। সেই লাস্টে এই ব্যাগ থেকে বেকার বের করলাম, লাস্টে খুঁজে পেয়েছি এই ছোট ব্যাগটা, এই ব্যাগটা থেকে জামা কাপড়গুলো শুধু শুধু অকারণে বের করে
এখন আবার গোছাতে বসো। জামা কাপড় ব্যাগ সব গুছিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। ভেবে চিকেনটা বানিয়ে নিই, ব্যাস এটাই তো কাজ আছে, আর তো কোনো কাজ নেই। তো চলো সময় নষ্ট না করে ঝটপট চিকেনটা বানিয়ে নিই। তো শুধু রান্না করলেই তো হবে না, বাসনপত্রও থাকে, তো চল এক এক করে এবার সেগুলোও ধুয়ে নেওয়া যাক আর কি। চিকেন রেডি, এখানে সব মুছে একদম রেডি করে রেখেছি। এই হচ্ছে আমাদের চিকেন, বরমশাইয়ের স্টাইলে হয়নি, এটা আমার স্টাইলে আমি চিকেন কষা করেছি। ও ড্রাই চিলি চিকেন করতে পারলাম না। ফোন করেছিল জানো তো, এক্ষুনি ফোন করেছে, বলছে কি বানিয়েছো, ড্রাই চিলি চিকেন? আনছি না, এমনি কষা করেছি। বলছে তোমাকে বললাম তুমি এনো না, তুমি সেই এনে করে ফেললে। ঠিক আছে ভালো করেছি, যা আমার ইচ্ছা হয়েছে তাই করেছি। তো রাত্রিবেলা এটা যাই হোক খাওয়া হবে। আর এখন তো আমি বেগুন আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম, ব্যাস ওটাই এখন খাবো। এগুলো সব মুছে রেডি, চলো হাতটা ধুই, যে ফোনটা নিয়ে ফোনটা দেখতে থাকি। এই হচ্ছে আমার কাজ, আমার সারাদিন রাত আর কোনো কাজকর্ম নেই। বসে গেছি খাবার খেতে, এই যে আন্ডা নিয়ে খেতে বসে গেছি। একা একাই আছি, কালকে তো বরমশাই ছিল, দুজনে মিলে গল্প করতে করতে বেশ ভালোভাবে খাওয়া গেছে। এখন একা একাই খাই। আর আমার ভরসা, মানে ভরসা না, আমার বন্ধু বন্ধু হচ্ছে আমার ফোন। ফোনে টিভি সব বলে দিই বলো তো। ফোনের মধ্যে কিছু একটা চালাবো, ইউটিউবের ভিডিও বা যাই হোক, একটা কিছু সিরিয়াল যা হোক কিছু চালিয়ে সিনেমা ওটা দেখবো আর খাবো। রেডি হয়ে এই যে রিসিপ্ট কপিটা নিয়ে যাচ্ছি হচ্ছে যেখানটায় আধার কার্ডটা বানিয়ে দিয়েছিলাম সাইবার ক্যাফেটায়, সেখানটায় আধার কার্ডটা হয়েছে কিনা, মানে অ্যাড্রেস চেঞ্জ করতে দিয়েছিলাম, তো তো সেটা হয়েছে কিনা মানে সেটাই আর কি দেখতে যাচ্ছি। হয়ে গেলে নিয়ে চলে আসবো, কারণ 1 সপ্তাহ টাইম দিয়েছিল, অলরেডি 9-10 দিন মতো তো হয়েই গেল। তো চলো গিয়ে দেখি যে হয়েছে কিনা, ওটা যদি হয়ে যায় নিয়ে চলে আসবো, কারণ বরমশাই বেশ অনেক দিন ধরেই বলছে। চলো যাওয়া যাক। এই যে আধার কার্ড নিয়ে চলে এসেছি। এখন আর কি, মানে এখান থেকে একটুখানি গেছি, 2 মিনিটও না, কষ্ট হয়ে গেছে ওপরে উঠতে। জলদেশটা পেয়ে গলা শুকিয়ে একাকার অবস্থা। তো চলো এখন ফ্রেশ হই, মানে চেঞ্জ করি, বসি, রেস্ট নিই একটু। বর্মাশাকে ফোন করলাম, ও আস্তে আস্তে বললো 6:30 ট্রেনটা ধরবে, তো দেরি আছে। এখন আমি ফ্রেশ হয়ে বসে থাকি, আর কি করব, একদম কষ্ট হয়ে গিয়ে। তো চলো পরে কথা বলি। তো ড্রেসটা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে একটু বসলাম, তারপর ভাবলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই, তো বরের জামা কাপড়গুলো কয়েকটা আয়রন করতে হবে, সেই কাজটাই করে নিই। ফোন এসে গেছে বর্মশাইয়ের, এবারে আমি চললাম তাকে আনতে স্টেশনের দিকে। বেশ ভালোই হয় জানো তো, এই করে করে বেশ আমারও হাঁটাটা হয়, নাহলে তো সারাদিন ঘরেই থাকি। তো চলো যাই, রেডি হয়ে যখন গেছি বেশি কথা বাড়িয়ে লাভ নেই, স্টেশনের দিকে যাই, মহাশয়কে নিয়েই আসি। কি হয়েছে? তোমার ভয় একটুখানি দুধ পড়ে গেল। বসছি, এই যে দুধটা বসিয়ে দিই। এরকম তোমার ভয় কিন্তু গ্যাসও জ্বলছে না। তুমি আজকে এত তাড়াতাড়ি বেরিয়ে গেলে না বাথরুম থেকে? চুপ কর তুমি। ওই জলের ড্রামটা ঢেলে দাও। এটা দিয়েছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল? কাজ আছে না? কথা বললে কথা শোনার মধ্যে দেখে তো কি করলাম আমি? এদিকে আসো। চাহাতে চল। কি সব ফাইল পত্র নিয়ে বসে বসে এখানটা কি করছে, আমাকেও কিছু করতে দিচ্ছে না, আমাকে চুপ করে বস করিয়ে রেখেছে এই মহাশয়টা, এই যে এই মহাশয়টা। স্টেশন থেকে হেঁটে চলে এসেছি, নিয়ে এসেছি অর্ডিনারি কুলচা। কুলচা হবে, আর চিকেন তো করেই রেখেছিলাম,
আমার এখন কোনো কাজ নেই। আসার সময় টক দই কিনে আনলো, টক দইটা খেলাম, বসে আছি হা করে। টিফিন বক্স ওর অফিসের ওগুলো বললাম ধুয়ে দিই, ধুতে দেবে না, উনি করবেন। খেয়ে উঠে বললে উনি বাসন ধোবেন, করুক, আমি আর কি করবো, বসেই থাক। রাঁধুনি রান্না বান্না অ্যাকচুয়ালি কেরামতি শুরু করে দিয়েছে। দেখি একটু, শুরু হয়ে গেছে কুলচা ভাজা। এটা হয়ে গেলেই খাওয়া দাওয়া হবে। এই যে রাতের খাবার, কুলচা, চিকেন, পাও। দেখি কতটা পাউরুটিটা নাও লাগতে পারে, কুলচাটাকে খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে পেটে হাত বোলাতে শুয়ে শুয়ে সিনেমা দেখছে। তো আমিও আর কি ঝুঁটি বেঁধে নিয়েছি, চলো ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, শুভরাত্রি।